শোনেন বন্ধুরা, যারাই প্রবাসে আসবেন, আমার ভাই হন আর বন্ধু হন আর আপু হন, যেই হন না কেন, এদেশে আসার আগে এদেশের কিছু নিয়মকানুন শিখে আসবেন। এদেশের খাবার খাওয়া অভ্যস্ত করে আসবেন। এদেশের ভাষা শিখে আসবেন। না হলে এসে আমার মতো বিপদে পড়বেন। কারণ হচ্ছে এখানে আমি আমার সবার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি কথা বলতে পারতেছি না। কি একটা কষ্ট। এখন নিজের কাছে মনে হয় যে আল্লাহ আমাকে বোবা বানাইলো না কেন। হয়তো বোবা হইলে ভালো হইতো, আমি কারো কথার উত্তর দিতে পারতাম না, সবাই জানতো আমি বোবা। কিন্তু এখানে বোবার থেকে কিছু কম না। আর দেখেন, আজকে আমাকে একটা রুমে শিফট করলো। এই রুমটার মধ্যে হচ্ছে আমরা 4জন মেয়ে থাকবো। তো এখানে কি 4জন মেয়ে থাকা সম্ভব বলেন? তো কিছু করার নাই, যেহেতু আসছি এভাবে থাকতেই হবে। তো যারা আসেন নাই তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা আসার আগে অবশ্যই ভাবে চিন্তা সব কিছু ঠিক করে আসবেন। কারণ হচ্ছে এখানে জেলখানার থেকে কিছু কম না, এটা জেলখানা। আমি এখানে আসার পর এটাই বুঝলাম, প্রবাস মানেই একটা জেলখানা। এর থেকে জেলখানা কিছু হয় না। জেলখানা তো কয়েদির কিছু চাহিদা থাকে, বলা যায়, কিন্তু এখানে কারো কাছে কিছু প্রকাশ করার নাই। তো আমি অনুরোধ করে বলতেছি, যে আসবেন ভাবে চিন্তা আসবেন, ঠিক আছে? আসে আমার মতো বিপদে পড়েন না। হ্যাঁ, আমি এখানে ভালো আছি। ভালো আছি বলতে বিদায় যেন হচ্ছে আমি মনের কথা প্রকাশ করতে পারতেছি না, এটা তো ভালো থাকা বলে না, বলেন? আমার দেখেন, এখানে আসার পরে আকামা হয় নাই এখনও। তো আমি এখানে পার্লারের বিষয় নিয়ে আসছি। তো যেহেতু আকামা হয় না, আমি বাহিরে বের হতে পারতেছি না। আমি 1-2 দিন ডিউটি করছি, করার পরে যেমন হচ্ছে ম্যাডাম বলল যে হচ্ছে আকামা নাই, তুমি রুমে যা থাকো। তো এখানে জেলখানার মতো বন্দি হয়ে আছি, কয়েদি, জেলখানার কয়েদি, ঠিক আছে? আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।